সমস্ত পৃথিবীতে বর্তমানে যা নিউক্লিয়ার উইপন আছে তাতে কিন্তু এই পৃথিবী ধ্বংসের জন্য যথেষ্ট। আর এই নিউক্লিয়ার উইপন নিয়েই একটি চুক্তি হয়েছিল, সেখানে একমাত্র ভারত এবং নর্থ কোরিয়া সাইন করেনি। 1970 দশকে একটি চুক্তি হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে সমস্ত পৃথিবীতে একমাত্র যাদের কাছে নিউক্লিয়ার উইপন আছে তারাই একমাত্র নিউক্লিয়ার উইপন রাখতে পারবে। এছাড়া নতুন করে কোনো দেশেই আর এই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না এবং রাখতেও পারবে না। সেই চুক্তিতে 190টা দেশ সাইন করেছিল, একমাত্র 4টে দেশেই সাইন করেনি। তারা হলো ভারত, নর্থ কোরিয়া, ইসরায়েল এবং পাকিস্তান। সেই চুক্তির নাম দেওয়া হয় এনপিটিটিটি এবং নর্থ কোরিয়া প্রথমে সাইন করলেও এই চুক্তি থেকে কিন্তু 2013 সালে নর্থ কোরিয়া বেরিয়ে যায়। ভারতে এই পারমাণবিক অস্ত্রের যাকে জনক বলা হয় সেই হোমি জাহাঙ্গীর ভাবা কিন্তু 60-এর দশকেই রহস্যজনকভাবে মৃত্যু হয় এবং তারপরে ভারতে পোখরানে 1998 খ্রিস্টাব্দে কিন্তু এই পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে এবং তারপর এই আমেরিকা কিন্তু ভারতের উপর বিভিন্ন প্রকার স্যাংশন চাপিয়েছিল। ভারত যদি পোখরানে আমেরিকার চোখে চোখ রেখে এই পারমাণবিক অস্ত্র টেস্ট না করত, আর ভারত যদি আজকে পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ না হতো, তাহলে কিন্তু ভারত আজ এতটা শক্তিশালী থাকতো না এবং ভারতকে কিন্তু সবাই তাহলে দুর্বল ভাবতো।